একদিকে সোনারপুরের দামাল জামালউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করল পুলিশ, অন্যদিকে ফের তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে। এবার রায়গঞ্জে, যেখানে সরকারি দপ্তরে ঢুকে একেবারে আধিকারিককে শাসানি হুমকি দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবি। লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, তা না হলে নবান্ন পর্যন্ত আপনার খবর যাবে। আপনাকে এখান থেকে উঠায় আমি পুরুলিয়াতে পাঠাবো, বাড়ির খায়ে অফিস করা বার করে দিব আপনাকে। লেজ গজায় গেছে আপনার, না আপনার লেজ গজায় গেছে, না হ্যাঁ লেজ গজায় গেছে আপনার লেজ গজায় গেছে, লেজ গজায় গেছে আপনার লেজ আমি কাটি ছাড়ি দেবো একদম। ফাজলামি করতেছেন আপনি। আপনি যেই সরকারের কর্মচারী সেই সরকারের ব্যানার ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনার ডিডিও এক্সিকিউটিভ সে ফেলে না। আপনি ফোন করে শোনেন, দেখেন ওখানে ব্যানার ঝুলানো আছে, প্রত্যেকটা অফিসে ব্যানার ঝুলানো আছে, প্রত্যেকটা সোশ্যাল সেক্টর বলেন, হাউজিং বলেন, ইলেকট্রিক্যাল বলেন, এনএইচ বলেন, রোডস বলেন, সমস্ত জায়গায় ব্যানার ঝুলানো আছে। আপনার মনে হলো কেমন করে এখানে যেটা রাজনৈতিক ব্যানার? কত বড় সাহস হয়েছে আপনার, কত বড় সাহস হয়েছে আপনার? আপনি নিজেই ব্যানার ঝুলাবেন এখন। চলেন, ওঠেন ওঠেন, চলেন ঝুলান ব্যানার। আগে ক্ষমা, হাত জোর করে ক্ষমা চান, আগে হাত জোর করে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান, সভাপতির কাছে ক্ষমা চান, আগে আগে সভাপতির কাছে ক্ষমা চান। এত বড় স্পর্ধা হয় কোথা থেকে আপনার? এত বড় স্পর্ধা হয় কোথা থেকে আপনার? আপনি একটা কর্মচারী সংগঠনের ব্যানার খুলে ফেলে দেন, এত উদ্ধত্ত হয় কোথা থেকে আপনার? আপনার ইন্টেনশনাল আপনার মানবিকতা, আপনার মূল্যবোধ গেছে দুধ বিক্রি করতে হাটে মশাই। আপনি বড় বড় কথা বলেন আবার। হ্যাঁ, এইখানে আপনার লোগোটা এখন সামনে থেকে চোখে পড়লে আপনি চোখে দেখেন ঠিক মতো, নাকি দূরের জিনিস আপনার চোখে দেখা পড়ে না? হ্যাঁ, আপনি এরকম বড় একটা জঘন্য কাজ করছেন। আপনি জানেন আপনার কি হতে পারে? আইডিয়া আছে কোনো আপনার কি হতে পারে? আপনি হাত জোর করে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান, আপনি হাত জোর করে ক্ষমা চান, ব্যানার লাগান। আর যতক্ষণ আপনি ব্যানার লাগাবেন না ততক্ষণ আমরা বসে থাকবো এখানে। আমি জানতাম না আপনি ব্যানার লাগাবেন আবার। জানতাম না মানে? আপনি সরকারি কর্মচারী না? আপনি কোন সরকারি কর্মচারী আগে বলেন? কেন বুঝতে পারবেন আপনি কর্মচারী কিনা? আপনি সরকারি কর্মচারী তো, আপনি বোঝেন না? আপনি বোঝেন না? আপনি বলেন আমার পুনরায় যেখানে ছিল সেখানে লাগিয়ে দিতে তাদের বলেন, আমি ভুল হয়ে গেছে, বলছি আমার ভুল হয়ে গেছে, পুনরায় লাগিয়ে দেবো বলো, পুনরায় লাগিয়ে দেবো। এখনই লাগাবেন, এখনই লাগাবেন, লাগান। চলেন, ওঠেন ওঠেন, লাগান। কিছু লোক এসেছিলেন আর কি, তাদের বক্তব্য নিয়ে তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে। তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম। তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনাদের মানে খুব একটা আর কি সেটা প্রকাশ করতে এসেছিলেন। সত্যি তো আপনি কেন ব্যানার লাগা খুলবেন? ওটা অ্যাকচুয়ালি দেখুন 21শে জুলাইয়ের ব্যানার। এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা মানে অফিসে কী করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয় সেই জন্য আমি খুলে গেছিলাম। কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু করিনি, ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম ভালো করে। এটা ভাইরাল করার উদ্দেশ্য কি? মানে এই ভয়টা যাতে আরো অন্যান্য আপনাদের মতন আধিকারিকদের কাছে পৌঁছে যেতে হওয়া যায় সেই কারণে কি মনে হচ্ছে? এখন ওনার কী উদ্দেশ্য সেটা আমি ঠিক বলতে পারছি না। এখন উনি কী উদ্দেশ্য নিয়ে জিনিসটা ভাইরাল করেছেন। আপনার জন্য তো সামাজিক লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা অবশ্যই। আগামী 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল। হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই, তারপরে আমরা সবাই মিলে যাই, সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন। উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল, সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি। তাই ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি, আমরা দেখতে চাই সেখানে কী লেখা আছে। এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগোও লাগানো ছিল। তারপরে উনি যথারীতি আমাদের সহযোগিতা ব্যানারটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দেয়। ধমকানোর কিছু নাই, কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে, সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে, সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নেই। আমরা সরকারি কর্মচারী, আমরা কি মস্তান নাকি যে ধমকাবো?